আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার যে আশুগঞ্জ গুলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় এলাকা পর্যন্ত রয়েছে, এই 12 কিলোমিটার অংশ কিন্তু একটি দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে আশুগঞ্জ থেকে যে আখড়া স্থলবন্দর পর্যন্ত যে 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ রয়েছে, সেটি কিন্তু প্রায় কয়েক বছর ধরে কিন্তু দীর্ঘ বছর ধরে চলমান রয়েছে। তো সেই প্রকল্পের অধীনে কিন্তু আশুগঞ্জের গুলচত্বর এলাকা থেকে ঢাকা বিশ্ব রোড মোড় পর্যন্ত যে 12 কিলোমিটার অংশ রয়েছে, সেগুলো সংস্কার কাজ রয়েছে এবং এই দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলে থাকার কারণে কিন্তু যে বিভিন্ন অংশে অসংখ্য বড় ছোট খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং এই খানাখন্দের কারণে কিন্তু প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই যানজট কিন্তু 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত থাকে, যার কারণে ভৈরব যানজট পার হয়। সে পাশাপাশি হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত কিন্তু এই যানজটের মাত্রা ছড়িয়ে যায়। এতে করে একদিকে যেমন সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি কিন্তু তাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড় এলাকায়। এখন দেখতে পাচ্ছেন যে আপনারা যে একটি কিন্তু দীর্ঘ যানজটের সারি রয়েছে, যে কারণে কিন্তু যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ধীমি অবস্থায় চলছে। তো আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই দুর্ভোগের চিত্র বা সড়কের বেহালদশা পরিদর্শনে কিন্তু আজ ব্রাহ্মণবাড়িয়া আসছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজল করিম খান। তো আমরা সর্বশেষ যেটুকু জানতে পেরেছি, তিনিও কিন্তু এই যানজটের শিকার হয়েছেন এবং প্রায় আজ সকাল 10:30টার দিকে কিন্তু তার এই সড়ক পরিদর্শনের কথা ছিল, কিন্তু এখন দীর্ঘ সময় পার হলেও কিন্তু তিনি এখনো কিন্তু যানজটেই আটকা রয়েছেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে, সেখানে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা নাকাল অবস্থায়। কারণ একদিকে তীব্র গরম, তার মধ্যে ঘন্টার পর ঘন্টার যানজট, সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে রয়েছেন। তো আর এই যানজটের দুর্ভোগের যে চিত্রটা রয়েছে, এটি কিন্তু নিত্যদিনের ঘটনা। প্রতিদিন ভোর থেকে রাত অবধি, এমনকি কখনো কখনো 2 থেকে 3 দিনও কিন্তু এই যানজট ছড়িয়ে যায়, যার কারণে কিন্তু যারা সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু অনেকটা সীমাহীন দুর্ভোগের মধ্যে প্রতিনিয়তই থাকেন। তো আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি যে সড়ক পরিবহন উপদেষ্টা আসবেন এবং যে দুর্ভোগের চিত্রটি রয়েছে সেটি কিন্তু তারা দেখবেন। তো আমরা যদি একটু এখানকার যারা প্রতিনিয়ত ভুক্তভোগীরা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলি। আচ্ছা, এই সড়কে আপনারা প্রতিদিন কেমন যানজট দেখেন? আপনাদের কিরকম কষ্ট হচ্ছে প্রতিদিন? প্রচুর যানজট হয় ভাই, প্রচুর যানজট হয়েছে, এগুলো অনেক কষ্ট হয়েছে। রাত্রি এমন ব্যাগ লইয়া, বাচ্চা কাচ্চা লইয়া, মহিলা শৈল লইয়া আইতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে মানুষের, প্রচুর কষ্ট হয়েছে। ও 2 মাইল 3 মাইল দূর থেকে 5 থেকে এলামে জায়গা তাই ব্যাগ লইয়া, বাচ্চা চলে অনেক কষ্ট হয়েছে মানুষ। কিন্তু মানুষ প্রচুর বিভ্রান্ত হচ্ছে। রাস্তার কাজ কয়েকদিন ধরে 2 দিন ধরে করতেছে, এমনি কাজ বন্ধ আছে, 2 দিন ধরে কাজ করতেছে মোটামুটি। আমরা যদি আরো কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে শুনি, আপনাদের আসলে আজকে 10-12টা দিন ধরে এই রোডের মধ্যে বেশিরভাগ একটা পালন করতে পারতেছে না। সরকারি লোকগুলা কিছু গাফিলতি আছে, বিশ্ব রোডের মধ্যে গাফিলতি আছে এবং আয়ো পুলিশ গুলা যারা আছে তারা আরো গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা নেন, যাতে মানুষের হয়রানি না হয়। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে এই উপদেষ্টা আসার খবরে কিন্তু গত 2-3 দিন ধরে যে বিশ্ব রোড মোড় এলাকায় যে বেহাল সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু এক ধরনের লুক দেখানো সংস্কার কাজ কিন্তু শুরু হয়েছে। তারা কিন্তু যে স্থায়ী সংস্কার বা কাজের যে দ্রুতগতি, সেটি কিন্তু তাদের এই প্রকল্প কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি আরো কিছু ভুক্তভোগীর সাথে কথা বলি। চাচা, আপনারা তো প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে এখানে একটু বলুন তো। আর কি বলবো, বা কষ্ট তো শেষ নাই, বহুত কষ্ট। দেখেন না কি জাম লাগছে সকাল থেকে, হায় মানে চলাফেরা করতে যা যে কষ্ট হয় বলার বাইরে বাবা, কতটুকু রেখেছে। জি, আপনি যেমনটা এই একজন যাত্রীর কাছ থেকে শুনছিলেন যে আসলে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এই সড়কে চলাচল করতে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তো আমরা ইতিমধ্যে কিন্তু সড়ক পরিবহন উপদেষ্টা যিনি রয়েছেন তিনি সরাইল বিশ্ব রোড মোড় এলাকার কাছাকাছি স্থানে চলে এসেছেন বলে আমরা জানতে পেরেছি এবং আর কিছুক্ষণ পরে কিন্তু তিনি সড়ক পরিদর্শন করবেন। তো আমরা ইতিমধ্যে আরেকটু আপনাদেরকে যানজটের চিত্র দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পণ্যবাহী ট্রাক রয়েছে, যেগুলো কিন্তু